যারা দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি শিকার হয়ে আছেন তারা দুটো সমস্যার শিকার হন। এক নাম্বার হচ্ছে তাদের মধ্যে অকারণ ভয় দেখা দেয়, আর দ্বিতীয় নাম্বার হলো তাদের মধ্যে একটা ভীষণ মাত্রায় দুর্বলতা দেখা দেয়। এবং দুঃখের বিষয় হলো তারা কোনো মতেই বোঝাতে পারেন না যে তারা কেন ভয় পাচ্ছেন। যদি তারা বলে ফেলেন তাহলে অনেক সময় মানুষ হেসে উড়িয়ে দেয় বা বলেন এতে টেনশন করার কি আছে, এগুলো তো কোনো টেনশনের বিষয় নয়। আবার যে দুর্বলতা তৈরি হচ্ছে সেটা দেখেও অনেকে মনে করেন যে সেই ব্যক্তিটা অলস হয়ে গেছেন, তিনি নাটক করছেন। এই দুটো বিষয় কিন্তু অ্যাংজাইটি যারা থাকেন তাদের মধ্যে দেখা দেয়। এবং কেন দেখা দেয় সেটা তারা ব্যাখ্যা করতে না পারলেও তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, সাথে কোন ধরনের খাবার খেলে অ্যাংজাইটি সারে, কোন ধরনের খাবার খেলে অ্যাংজাইটি বাড়ে, এবং কোন ধরনের খাবার না খেলে আপনি যতই ওষুধ নিন, আপনি যতই কাউন্সিলিং করান অ্যাংজাইটি সারবে না। সেগুলো কি জিনিস সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। কোন ধরনের খাবার খেলে অ্যাংজাইটি বাড়ে আগে সেই বিষয়টাই জেনে নিই। যাদের মধ্যে অ্যাংজাইটি থাকে তারা শুয়ে বসে থাকলেও তাদের কিন্তু ব্লাড সার্কুলেশন বেশি থাকে, তাদের হার্টবিট বেশি থাকে, তাদের শ্বাস গরম বার হয়। এর থেকেই বোঝা যাচ্ছে একটা মানুষ দৌড়ালে যে পরিমাণ এনার্জি খরচ হয়, একজন অ্যাংজাইটিতে থাকা ব্যক্তি তিনি শুয়ে বসে থাকলেও তার সেই পরিমাণ এনার্জি খরচ হয়, কারণ তার অতিরিক্ত ভয়কে মোকাবিলা করতে এবং তার দুশ্চিন্তাগুলোর সমাধান করতে। এই কারণে তারা ভীষণ মাত্রায় ক্লান্তি অনুভব করেন এবং ঠিক তখনই তারা বেশ কিছু খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। যেমন মিষ্টি জিনিস, ফ্রিজে যদি 10খানা রসগোল্লা রাখা আছে তারা একসাথে খেয়ে নেন। তারা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস তারা খেতে পছন্দ করেন। তারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেতে পছন্দ করেন, কারণ তাদের ইনস্ট্যান্ট এনার্জি দরকার। এবং তারা যত এই ধরনের জিনিসগুলো কনজিউম করবেন, যত পরিমাণ এই ধরনের জিনিসগুলো খাবেন, তত তাদের অ্যাংজাইটি বাড়বে। কারণ তার শরীরে যত বেশি ক্যালোরি যাবে তার অ্যাংজাইটি তত বাড়বে, সে তত ভয়ের মোকাবিলা করার জন্য তার শরীরকে এনার্জি যোগাবে। তাই ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে, এগুলো খেলে অ্যাংজাইটি বাড়বে। এরপরে আসা যাক কি ধরনের খাবার খেলে অ্যাংজাইটিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। মাথায় রাখবেন, কোনো খাবার খেয়ে অ্যাংজাইটি সেরে যাবে এই ধরনের ভুল ধারণা রাখবেন না। তবে অ্যাংজাইটিকে প্রশমিত করতে কিছু খাবার খাওয়া যেতে পারে। সেগুলো হলো নাট জাতীয় খাবার, অর্থাৎ বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম ইত্যাদি আপনারা ভিজিয়ে রেখে সকালবেলা কয়েক দানা খেতে পারেন। এর সাথে সুষম খাদ্য খাওয়ার দরকার আছে। তাছাড়া এই যে নার্ভাস সিস্টেমকে সঠিকভাবে এনার্জি বা পুষ্টি দেওয়ার জন্য ভিটামিন B1, B6, B12 যে ধরনের খাবারে পাওয়া যায়, যেমন সবুজ শাকসবজি, এই ভিটামিন B1, B6, B12 এগুলো কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, বেশিক্ষণ শরীরে থাকে না। তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এই ধরনের শাকসবজি, সবুজ শাকসবজি থাকা একান্ত প্রয়োজন। 3 নাম্বার হলো জল জাতীয় ফল, যেমন শশা, তরমুজ এই ধরনের খাবার যদি আপনারা খান, যেগুলো সিজনালি পাওয়া যায়, তাহলেও কিন্তু আপনার শরীরের মধ্যে এনার্জিকে ওভারকাম করার শক্তি বাড়বে। আপনার শরীর শান্ত, শিথিল হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে কাম ডাউন হতে শুরু করবেন। ভেতর থেকে একটা শান্তি বা সাহস আপনি অনুভব করতে শুরু করবেন। এরপরে আসা যাক কোন ধরনের খাবারগুলো না খেলে আপনার অ্যাংজাইটি সারবেই না, সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এক্ষেত্রে জেনে রাখার দরকার আছে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে গেলে কয়েকটা জিনিস লাগে, যেগুলো বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে এনে খেলেই ঠিক হয়ে যাবেন এমন বিষয় নয়। যেগুলো ফ্রিতে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়, এমন কিছু খাবার আছে। যেমন বাতাস, আপনি যদি জোরে দৌড়ান বা মর্নিং ওয়াক করেন বা এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন যাবে, এতেও কিন্তু আপনার অ্যাংজাইটি কমবে। তাই অ্যাংজাইটির অন্যতম খাবার হলো অক্সিজেন বা বাতাস নেওয়া। আমরা যদি গভীর শ্বাসের ব্যায়াম করি, তাতেও কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা কামনেস আসবে, ব্রেনের মধ্যে একটা শান্তি অনুভব হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুম, কম বেশি 7-8 ঘন্টা ঘুম প্রত্যেকেরই প্রয়োজন। এবং এই ঘুমটা একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাওয়া থেকে শুরু করে নির্দিষ্ট টাইমে ওঠার মধ্যে হওয়া উচিত। যখন তখন ঘুমিয়ে পড়লাম, 2-3 ঘন্টা ঘুমোলাম, রাত্রে ঘুম হলো না, এই রকম অনিয়মিত ঘুমের যদি আপনার সাইকেল থাকে, তাহলে কিন্তু অ্যাংজাইটি সারবে না। 3 নাম্বার যেটা হলো সেটা হলো জল।
পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পূর্ণবয়স্ক মানুষকে সারাদিনে 3 লিটার জল একটু একটু করে সারা দিন ধরে খেতে থাকতে হবে। 3 লিটার জল যদি কেউ পান করেন তাতেও কিন্তু অ্যাংজাইটি কমে। এছাড়া সূর্যের আলো, আমরা যদি 20 থেকে 40 মিনিট সূর্যের আলোর মধ্যে থাকি তাতেও কিন্তু অ্যাংজাইটি কমে। এগুলো বিনামূল্যে পাওয়া যায় এবং এইগুলো যদি আমরা না নিই তাহলে আমরা যতই চিকিৎসা করি অ্যাংজাইটি কিছুটা কমবে আবার বাড়বে এবং এইরকম যদি চলতে থাকে তখন মনের মধ্যে একটা হতাশা তৈরি হয়। তাই অ্যাংজাইটিকে প্রশমন করতে গেলে আপনাকে ঘুমের অভ্যাস, আপনাকে সময়ে খাওয়ার অভ্যাস, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও কিন্তু অ্যাংজাইটি বাড়ে। আর সবশেষে যে কথাটা বলবো তা হলো অ্যাংজাইটিতে থাকাকালীন আরেকটা বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়, সেটা হচ্ছে নেশা বস্তুর প্রতি। বিভিন্ন ধরনের নেশা বস্তু, সেটা তামাক জাতীয় হোক, সেটা অ্যালকোহল জাতীয় হোক বা আরও অন্য কোনো ধরনের হোক, তার প্রতি একটা ঝোঁক বাড়ে। অনেকে বলেন যে স্যার আমি 2-4টে সিগারেট খাচ্ছি, এতে কি ক্ষতি হবে? আসলে 2-4টে সিগারেট খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অ্যাংজাইটির সমাধানের জন্য যদি আপনি সিগারেট খান, আপনি যদি তার জন্য অ্যালকোহল নেন, তাহলে কিন্তু তার লিমিট আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না এবং সেটা লিমিটের বাইরে যাবে। এই লিমিটের বাইরে যখন যাবে, একটা সময় আসবে যখন আপনি সেই নেশাকে কনজিউম না করে সেই নেশা আপনাকে কনজিউম করবে, অর্থাৎ সেই নেশা আপনাকে খেতে শুরু করবে এবং এই নেশা এবং মানসিক সমস্যা একত্রিত হয়ে গিয়ে একটা জটিল অবস্থা তৈরি করবে। তাই সুস্থ থাকতে গেলে, অ্যাংজাইটি থেকে মুক্ত হতে গেলে কোন ধরনের খাবার খাবেন, কোন ধরনের খাবার একান্ত বর্জন করবেন, সেই বিষয়ে আপনাদের সতর্ক সজাগ হতে হবে। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনারা তার কিছুটা পূর্বাভাস পেয়েছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।